দুদিন বাদেই কোপা আমেরিকার ফাইনাল, সেখানে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া। সেই ম্যাচে দুদিন বাকি থাকলেও আলোচনা এখন তুঙ্গে আছে। আর্জেন্টিনা এই কোপা আমেরিকা জিতে আসলে নিজেদেরকে আরও কত উঁচুতে নিয়ে যাবে, এই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদুল হাসান শামীম, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা আসলে একটা সময় ছিল আর্জেন্টিনার সব সময় আসলে তাদের ফেলিওর নিয়েই কথা বলতে হতো, যে প্রত্যেকবার ফাইনাল খেলছে প্রত্যেকটা টুর্নামেন্টের, কিন্তু আসলে তারা জিততে পারছে না। এরপর যখন আসলে তারা জেতা শুরু করলো, এখন আর তাদেরকে হারানো যাচ্ছে না। এবারও মোটামুটি প্রায় নিশ্চিত যে এবার কোপা আমেরিকা আর্জেন্টিনায় জিতছে। সব মিলিয়ে অনন্য একটা জায়গায় পৌঁছে গেছে আর্জেন্টিনা, এবং এই আর্জেন্টিনাকে থামানোর আসলেই কি কারো সাধ্য নেই? শুভ সকাল সবাইকে। আর্জেন্টিনা ঠিকই বলেছেন যে একসময় আর্জেন্টিনা খারাপ করছিল, ভালো করতে পারছিল না, ফাইনালে উঠেও তারা রেজাল্ট পাচ্ছিল না, রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছিল। এবং তখন মনে আছে নিশ্চয়ই আপনাদের যে মেসিকে নিয়ে অনেক কথা হয়েছিল, বলা হচ্ছিল যে মেসি ক্লাবের জন্য খেলেন, জাতীয় দলের জন্য খেলেন না। কিন্তু সময়টা পাল্টেছে। এখন স্কালোনির যে আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা কিন্তু শিরোপা জিতছে। আপনার কোপা আমেরিকা জেতার পর বিশ্বকাপ জিতেছে, মাঝখানে কিন্তু এরপর কিন্তু আরেকটি ফিনাল সেমিয়া জিতেছে, ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নদের মধ্যে যে একটা প্রেস্টিজিয়াস ম্যাচ হচ্ছিল, কাপ হয়েছিল সেটাতে। ফলে আর্জেন্টিনা কিন্তু এখন চমৎকার ফর্মে আছে, এবং এই কোপা আমেরিকায় দেখুন তারা কিন্তু একটা উড়ন্ত অবস্থায় আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রতিটি ম্যাচ জিতে চলেছে তারা। পেরুর সঙ্গে জিতেছে তারা, কানাডার সঙ্গে জিতেছে তারা, চিলির সঙ্গে জিতেছে। কিন্তু এর মধ্যে কিন্তু একটি কথা আছে, সেই কথাটি হচ্ছে যে আর্জেন্টিনা এই পর্যন্ত যাদের মোকাবেলা করেছে তাদের মধ্যে হয়তো ইকুয়েডর একটু বেটার টিম ছিল, একটু টাফ টিম ছিল। সেই ইকুয়েডরের সঙ্গে কিন্তু তারা এক এক গোলে ড্র করে তারপর টাই ব্রেকে পার হতে হয়েছে কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে দেখুন আপনি কলম্বিয়া, সেই কলম্বিয়া কিন্তু দারুণ ফর্মে আছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 28টা ম্যাচে তারা কিন্তু কোনো হারেনি, সবগুলো ম্যাচে তারা জিতেছে না ড্র করেছে, তাদের কোনো হার নেই। এবং এই কোপা আমেরিকায় তারা কিন্তু আর্জেন্টিনার চেয়ে অনেক শক্তিশালী দলের সঙ্গে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। ব্রাজিলের সঙ্গে তারা ড্র করেছে। ব্রাজিল এই কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল ছিল, তাদের সাথে এক এক গোলে ড্র করেছে। এবং লাস্ট ম্যাচে সেমিফাইনালে সেখানে উরুগুয়ের মতো দল, যে উরুগুয়েও কিন্তু এবারে মানে কোপা আমেরিকার খুব পটেনশিয়াল ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, সেই উরুগুয়ের সঙ্গে তারা জিতেছে। এবং কিভাবে জিতেছে দেখুন, প্রথমার্ধের শেষ মুহূর্তে যখন তাদের মুনোজ রেড কার্ড পেলেন, তারপরে কিন্তু তাদের 45 মিনিট উরুগুয়ের মতো একটা শক্তিশালী দলের সঙ্গে 10 জন নিয়ে খেলতে হচ্ছে। এবং এই 10 জন নিয়ে যখন কলম্বিয়া খেলেছে, তখন কিন্তু মনে হয়নি যে তারা সমস্যা আছে, একজন কম প্লেয়ার নিয়ে খেলছে। এবং যেটি সবচেয়ে দেখার বিষয় ছিল সেটি হচ্ছে যে একটা ম্যাচ এই ধরনের পরিস্থিতিতে জিততে হলে আমরা যেটা বলি যে নিবেদনের দরকার, শতভাগ দেওয়া দরকার, শতভাগ প্লাস দেওয়া দরকার, এবং অদম্য একটা ইচ্ছা থাকা দরকার যে আমরা এই ম্যাচ হারবো না, আমরা এই ম্যাচ জিতবো। আপনি দেখুন কলম্বিয়ার প্লেয়াররা কিন্তু দ্বিতীয় হাফে তারা দুর্দান্ত পরিশ্রম করেছে, তারা তার সামর্থ্যের সবটুকু ইঙ্গিত দিচ্ছে। এবং এই 10 জন দল নিয়েও কিন্তু তারা 3টা চান্স পেয়েছিল গোল করার, দুর্ভাগ্যবশত তাদের সেই গোলগুলো হয়নি। আমি এটা এই জন্য বলছি যে এবার যদি দুটো দলের তুলনা করেন, কলম্বিয়া যেভাবে এসছে এবং আর্জেন্টিনা যেভাবে ফাইনাল এসছে, সেইখানে আমি কিন্তু খুব নিশ্চিত নই যে আর্জেন্টিনা এই তার বাকি গ্রুপ পর্বে বা কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে যেভাবে সহজে পার হয়ে এসছে, ফাইনালটাও ঠিক সেরকম হবে। ফাইনালটা কিন্তু দুর্দান্ত ম্যাচ হবে, কঠিন ম্যাচ হবে আফগানিস্তানের জন্য। কারণ কলম্বিয়া কিন্তু স্পিডের সঙ্গে টেকনিকের সঙ্গে তাদের যে প্রেসিংয়ের যে টেকনিক, সেইগুলো মিলে কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনাকে খুব সহজে ম্যাচ ব্যাক করতে দিবে না। মানে এবং যেটি আমরা আসলে বলতে পারি যে টুর্নামেন্টের সেরা দুটো দলই আসলে ফাইনাল খেলছে। মানে অন্য এই গ্রুপ পর্ব থেকে নিয়ে আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালেও জার্নিটা আসলে আর্জেন্টিনার জন্য খুব ইজি ছিল, যেটা আসলে আপনি বলছিলেন যে ইকুয়েডর ছাড়া তাদেরকে আসলে কেউই সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি। সেখান থেকে এই চ্যালেঞ্জটা বেশ টাফ হবে। অন্য একটা বাড়তি চ্যালেঞ্জ কিনা, আমরা কলম্বিয়াকে প্রায়ই দেখি তারা একটু অ্যাগ্রেসিভ, তারা একটু মেরে খেলার চেষ্টা করে, এবং
শুনছিলাম যে কলম্বিয়ার এক্স একজন ফুটবলার তিনি বলছিলেন যে লিওনেল মেসিরও আগের সেই ফর্ম নেই, যে তাকে আসলে আটকানো যায় না, তাকে এখন আটকানোই যায়, তাকে আসলে সেই যেহেতু নেই, ফর্ম যেহেতু নেই, আর্জেন্টিনা আসলে খুব সে আগের জায়গা নেই। আপনারও তাই মনে হয় কিনা? আর কলম্বিয়া যে অ্যাগ্রেসিভ ফুটবলটা খেলে সেই জায়গা থেকে আসলে এই চ্যালেঞ্জটাও তো একটা বাড়তি। কলম্বিয়ানরা কিন্তু স্পিডের সঙ্গে তারা কিন্তু এই হার্ড হার্ড ফুটবল খেলে। বিশেষ করে তারা ফাউল করে, 60টি ফাউল সম্ভবত করেছে তারা সব মিলে। তো এই যে তারা তারা কিন্তু যেটা করে যে অপোনেন্টের কাছে বল থাকা মাত্রই তারা কিন্তু ক্লোজ করে ফেলে, তাকে নড়তে দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য তারা 3-4 জন প্লেয়ার মিলে করে এবং সবসময় প্রেসিং এর মধ্যে রাখে, তো অপোনেন্টকে সবসময় চাপের মধ্যে রাখে। এবং এই কাজটি তারা আর্জেন্টিনার সঙ্গেও করবে। এবং সেখানে যেটি হচ্ছে যে ফ্রন্ট লাইনে দুজন প্লেয়ার আছেন, দি মারিয়া এবং মেসি, যারা আসলে তাদের কেরিয়ারের শেষ প্রান্তে আছেন। কলম্বিয়ার যে খেলোয়াড়টি মন্তব্য করেছেন সেটি স্বাভাবিক যে মেসি আগের মতো নেই। মেসি আগে যে 3-4 জন প্লেয়ার তার জন্য ব্যতিব্যস্ত থাকতো, এখন ঠিক সেরকম নয়। মেসিকে অনেকটা সহজেই রিচ করতে পারে। মেসি অনেকটা আগের চেয়ে অনেকটা আমি বলবো কি মৃীয়মান। তারপরে তার উপস্থিতি মাঝে মাঝে দুর্দান্ত তৈরি করে, যেটা তার একেবারে স্বভাবজাত খেলা। আপনারা দেখেন লাস্ট ম্যাচটাতে সে কানাডার বিরুদ্ধে যে যখন দেখলেন যে এনজো ফার্নান্দেজের বলটা চলে এসছে, সে শট নিয়েছে এবং গোলকিপার পড়ে যাচ্ছে এবং এটা আটকে যাবে, তখন কিন্তু ওই জায়গা থেকে তিনি চট করে বলের গতিটা অন্যদিকে ঘুরে দিলেন, পথটা অন্যদিকে ঘুরে দিলেন এবং গোলটা পেয়ে গেছেন। তো সেই মেসিকে এখন আটকানো অনেক সহজ, এটা যেন কলম্বিয়া জানে, তারা সবাই জানে। এবং দি মারিয়া বয়সের ভারে এখন তিনি এই ম্যাচটা তার বিদায়ী ম্যাচ। তারপরেও আমরা দি মারিয়াকে দেখেছি যে কয়টা ম্যাচ খেলেছেন সেই কয়টা ম্যাচই তিনি কিন্তু দুর্দান্ত, মানে তার ছিল, দলের জন্য তার নিবেদন ছিল এবং সেখানে তিনি খুব এফেক্টিভলি কাজ করেছেন। ফলে যেটা ভাবছেন কলম্বিয়া সেটা ঠিক আছে যে তাদেরকে আটকানো খুব সহজ হবে, কিন্তু তারা কিন্তু সময়ে সময়ে ম্যাজিক ম্যান, যে কোনো সময় কিন্তু যে কোনো কিন্তু পরিবর্তন করতে পারে, এটি একটি আছে। সেই সঙ্গে আর্জেন্টিনার দলে একটা পরিবর্তন হচ্ছে, তরুণরা আসছেন। এই তরুণরা কিন্তু দাপল বলেন, ম্যাকালিস্টার বলেন, তারপর লাউতারোর কথা বলেন, হ্যাঁ, ওরা কিন্তু আর্জেন্টিনা মেসি এবং দি মারিয়ার মতো প্লেয়ারদেরকে রিপ্লেস করছেন। এবং ফলে এটা বলা যাবে না যে কলম্বিয়া খুব সহজেই মেসিকে আটকে, দি মারিয়াকে আটকে এই রেজাল্ট পেয়ে যাবে। তাদেরকে যথেষ্ট ফাইট করতে হবে। তবে যেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে ওরা ফাউল নির্ভর ম্যাচ খেলে, ওরা সেদিকে আসলে সতর্ক থাকতে হবে। তারা আসলে তাদের মতো করে খেলার চেষ্টা করবে, বা এটা তাদের আসলে স্ট্র্যাটেজি, সেভাবেই তারা ট্রাই করবে আর্জেন্টিনাকে রুখে দিতে। আপনি লিওনেল মেসির কথা বলছিলেন যে যদি আসলে আমরা পারফরমেন্স দেখি তাহলে তো আসলে বলতে বাধ্যই হয়, মানে প্রত্যেকে আসলে বলছে যে সেই জায়গাটা লিওনেল মেসি নেয়। এটা কি এই কারণে কি না? কারণ মেসি নিজেই বলেন যে দেশের হয়ে যা যা দেওয়ার ছিল তিনি আসলে সব দিয়ে দিয়েছেন এবং আসলে তার নিজেরও এখন আর প্রাপ্তির সেই জায়গাটা নেই। এই যে আকাঙ্ক্ষাটা কমে গেছে বা সব কিছুই পাওয়া হয়ে গেছে, এটা একটা কারণ কিনা? না, আমি মনে করি যে না, এটি একটি কারণ হয়তো অনেকে মনে করতে পারেন, কিন্তু যেটি হচ্ছে যে একজন প্লেয়ার যখন মাঠে নামেন তখন কিন্তু তিনি তার দলের জন্য শতভাগ দেওয়ারই চেষ্টা করেন, তার সামর্থ্যের সবটুকু নিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা স্বাভাবিক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে দুটো কারণ। একটি হচ্ছে মেসি বয়স হয়েছে, আগের যে রিফ্লেক্স থাকার কথা, আগের যে স্পিড থাকার কথা, আগের যে স্ট্যামিনা থাকার কথা, সেটি তার অবশ্যই ঘাটতি আছে। ফলে এখন উনি ওগুলো মানে একজন অভিজ্ঞ খেলোয়াড় হয়ে সেই ঘাটতিগুলো পূরণ করে খেলেন, ফলে তাকে হয়তো আগের মতো আমরা দেখতে পাই না। আর দুটো হচ্ছে তিনি কিন্তু আগের মতো সেই কম্পিটিটিভ লিগ খেলেন না। লা লিগা যে ম্যাচ খেলতেন, এখন মেজর সকার লিগে কিন্তু তিনি সেই ম্যাচ খেলেন না, সেই কম্পিটিশনটা নেই। ফলে তার মধ্যে এদিক থেকেও একটু ঘাটতি তৈরি হয়েছে। তবে বড় প্লেয়ার, বড় মঞ্চে বড় প্লেয়ার, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাতে পারেন। এবং আপনি একটা জিনিস দেখবেন যে এই ম্যাচে যেটি হচ্ছে যে আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনার লড়াই হচ্ছে, সেটি কিন্তু কোচের ক্ষেত্রে স্ক্যালোনি এবং নেস্তার আলেনজো, তাদের দুজনে আসলে দুই দলেরই মাস্টার মাইন্ড আর্জেন্টাইন, এবং এই লড়াইটা একটা দারুণ ব্যাপার হবে যে আসলে কে কাকে টেক্কা দিতে পারে। কারণ যেহেতু কৌশল মোটামুটি জানাই আছে, সেই জায়গাটায় আসলে কে আসলে এগিয়ে যেতে পারে সেখানে একটা প্রতিযোগিতা তো থাকবে। আমরা নিশ্চয়ই ফাইনাল যেহেতু সোমবার, এর আগে নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হবে। মাহমুদ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে, কলম্বিয়া আর্জেন্টিনা ম্যাচ নিয়ে, কোপা আমেরিকার ফাইনালিস্ট তাদেরকে নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম।